দেখো আমি একটা করে বাক্য দেব, কেউ সেইগুলোকে চেষ্টা করবে অনুবাদ করার, ঠিক আছে? না, প্রথম বাক্য কি হবে? প্রথমে একটা ছোট্ট করে ভূমিকা লিখব। প্রথমে ছোট্ট করে ভূমিকা লিখব। ধরো আমি আজকে ধরো কি 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 সূত্র ইয়ে করব, কি সূত্র করব না, এখানে লিখব যে আদির অন্তেন সহেতা, এটা এটা ব্যাখ্যা লিখব, ঠিক আছে? আদির অন্তেন সূত্রের ব্যাখ্যা লিখব, এই সূত্রের ব্যাখ্যা লিখব। তা প্রথমে একটা ভূমিকা লিখব। ভূমিকায় কি থাকবে? ভূমিকাতে এই সূত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেই সূত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে মানে কোন গ্রন্থ থেকে, সেই গ্রন্থটা কার রচনা, ঠিক আছে? কার রচনা, এবং এই সূত্রটি কীরকম সূত্র, মানে 6 প্রকার যে সূত্র বলেছিলাম, 6 প্রকার সূত্র কি কি মনে আছে? 6 প্রকার সূত্র কি কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ স্যার, সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ আর হচ্ছে অধিকার। সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ, অধিকার, এই যে 6 প্রকার সূত্র বলেছিলাম, ওই 6 প্রকার সূত্রের মধ্যে এই সূত্রটা কোথায় যাবে? সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অতিদেশ ও অধিকার, এই 6 প্রকার সূত্রের মধ্যে এই সূত্রটা কোন বিভাগে যাবে? কোন বিভাগে যাবে, ঠিক আছে? এই সূত্রটা কোন বিভাগে যাবে? তা প্রশ্ন এখন প্রথম বাক্য হচ্ছে এরকম, আচার্য ভট্টজি দীক্ষিতের দ্বারা বিরচিত সিদ্ধান্ত কৌমুদীতে কৌমুদী দাঁড়াও, একটু ওয়ার্ড একটু নট রেসপন্ডিং হয়েছে, তোমরা খাতায় তোলো, এটা আমি দিয়ে দেবো যদিও, তবু তোমরা খাতায় তোলো। লেখো, আমি বলছি লেখো, যে আচার্য ভট্টজি বা ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থগুলির মধ্যে, ঠিক আছে? কি বললাম? ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থগুলির মধ্যে আচার্য ভট্টজি দীক্ষিতের দ্বারা রচিত সিদ্ধান্ত কৌমুদী অন্যতম। আচার্য ভট্টজি দীক্ষিতের দ্বারা রচিত সিদ্ধান্ত কৌমুদী অন্যতম, ঠিক আছে? কি বললাম? আচার্য ভট্টজি দীক্ষিতের দ্বারা রচিত সিদ্ধান্ত কৌমুদী অন্যতম। কি বললাম তাহলে? ব্যাকরণ গ্রন্থগুলির মধ্যে অন্যতম, কি বললাম বলো, কি বললাম পুরো বাক্যটা? ব্যাকরণ সম্প্রদায়ের গ্রন্থগুলির মধ্যে আচার্য ভট্টজি দীক্ষিতের দ্বারা রচিত সিদ্ধান্ত কৌমুদী অন্যতম। সিদ্ধান্ত কৌমুদী অন্যতম।
দেখো তো স্ক্রিন শেয়ার হচ্ছে? স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্ল্যাঙ্ক স্পেসটা এসছে না কোনটা এসছে? ব্ল্যাঙ্কটা না কোনটা এসছে? ব্ল্যাঙ্ক। এখন দেখো তো আগেরটা এসছে? হ্যাঁ স্যার আগে হ্যাঁ স্যার। তাহলে কি হলো, যে ব্যাকরণ সম্প্রদায় গ্রন্থগুলির মধ্যে ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থগুলির মধ্যে আচার্য ভট্টদীক্ষিত দ্বারা প্রণীত গ্রন্থগুলির মধ্যে আচার্য ভট্টদীক্ষিতের দ্বারা প্রণীত বা বিরচিত সিদ্ধান্ত কৌমুদী অন্যতম। দেখো এটাকে যদি আমি অনুবাদ করি, এরকম করে করতে হবে, ঠিক আছে? আমি 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 একটা অন্য দেখাবো, তোমাদেরকে অন্য ভাবতে হবে। ধরে বললাম যে গ্রামে মানুষগুলির মধ্যে কি হবে, এরকম যে গ্রামে মানুষেষু, গ্রামে মানুষেষু, মানুষগুলির মধ্যে, মানুষগুলির মধ্যে এরকম বললে কি হয় না মানুষেষু। ধরো মানুষগুলি, মানুষগুলি এটা কবচন, মানুষগুলি এটা মানে মানুষগুলি এক বচন দ্বিবচন বহুবচন কোনটা? মানুষগুলি বহুবচন। আর মানুষগুলির মধ্যে বললে তখন সপ্তমীর বহুবচন হয়, ঠিক আছে? মানুষগুলির মধ্যে বললে সপ্তমীর বহুবচন। তাহলে এখানে কি হবে বলো তো? ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থগুলির মধ্যে কি হবে? ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থেষু। একদম, ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থেষু, ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থেষু। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে সবাইকার? ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থেষু। আচার্য ভট্টজি দীক্ষিতের দ্বারা প্রণীত বা বিরচিত কি হবে? ভট্টজি দীক্ষিতের দ্বারা, দ্বারা দিয়ে আচার্য ভট্টজি দীক্ষিতেন। দ্বারা দিয়ে বোঝালে কোন কারক হয়? দ্বারা দিয়ে বোঝালে করণ কারক। করণ কারক। করণ কারক, ঠিক আছে? করণ কারক। তাহলে তাহলে এরকম বলতে পারি যে আচার্যেন ভট্টজি দীক্ষিতেন। কেন আচার্যেন কেন করলাম বলো তো? আচার্যেন কেন করলাম? ভট্টজি দীক্ষিত এটা হচ্ছে বিশেষ্য, ভট্টজি দীক্ষিত এটা হচ্ছে বিশেষ্য, আর তার বিশেষণ হচ্ছে আচার্যটা। কি বললাম বোঝা গেল? ভট্টজি দীক্ষিত হচ্ছে বিশেষ্য আর বিশেষণ হচ্ছে আচার্য। তাই ভট্টজি দীক্ষিতেন তৃতীয়া করেছি, তাই আচার্যেন এটাকেও তৃতীয়া করতে হবে। তাই ভট্টজি দীক্ষিতেন, এদিকে তার বিশেষণ আচার্যেন, আচার্যেন ভট্টজি দীক্ষিতেন। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত কৌমুদী আচার্য ভট্টজি দীক্ষিতেন বিরচিতা, সিদ্ধান্ত কৌমুদী অন্যতমা। ধরে বললাম যে এরকম যে সুন্দরহ সুন্দরম সুন্দরী বালিকা, কোনটা হবে? মানে বালিকার বিশেষণ কোনটা? সুন্দরহ সুন্দরম সুন্দরী কোনটা? বালিকার বিশেষণ কোনটা? সুন্দরী স্যার। সুন্দরী। তেমনি এই সিদ্ধান্ত কৌমুদী এর দুটো বিশেষণ, একটা হচ্ছে অন্যতম আর একটা হচ্ছে বিরচিতা। এই সিদ্ধান্ত কৌমুদী তার দুটো বিশেষণ কোনটা? বিরচিত আর অন্যতম। তাহলে এখানে কি হবে বলতো?
আমি বলছি দেখো, যে এইরকম হবে যে সিদ্ধান্ত কৌমুদী অন্যতমঃ অন্যতমম নাকি অন্যতম অথবা বিরচিতঃ বিরচিতা অথবা বিরচিতম, কোনটা নেব এখান থেকে? আমি কোন দুটোকে নেব? সিদ্ধান্ত কৌমুদী এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, নদী শব্দের মতো, নদী যেমন স্ত্রীলিঙ্গ তেমন সিদ্ধান্ত কৌমুদী স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে কোনটা নেব? এখানে ছটার মধ্যে কোন দুটোকে নেব বলো? অন্যতম আর বিরচিত। অন্যতম আর বিরচিতা, বোঝা গেল? তাহলে দেখো পুরো বাক্যটা হচ্ছে ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থেষু আচার্যেন ভট্টোজিদীক্ষিতেন বিরচিতা সিদ্ধান্ত কৌমুদী অন্যতমা। বোঝা গেছে বাক্যটা? এইরকমই সেম বাক্য অন্যান্য সূত্রের ক্ষেত্রেও তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাকরণ সম্প্রদায়ে গ্রন্থেষু আচার্যেন ভট্টোজিদীক্ষিতেন বিরচিতা সিদ্ধান্ত অন্যতমা। পরবর্তী হচ্ছে সেখানে বিদ্যমান প্রকরণগুলির মধ্যে সংজ্ঞা প্রকরণে আলোচ্যমান এই সূত্রটি আছে। সেখানে কি হবে? সেখানে সেখানে এর সংস্কৃত কি? যত্র। হ্যাঁ, যত্র না তত্র? তত্র। তত্র। আচ্ছা দেখো তোমরা পারবে। প্রকরণগুলির মধ্যে কি হবে? প্রকরণগুলির মধ্যে কি হবে? প্রকরণেষু। প্রকরণেষু। আচ্ছা, এই যে প্রকরণগুলি, এর বিশেষণ হচ্ছে এই বিদ্যমানটা। প্রকরণগুলির বিশেষণ হচ্ছে বিদ্যমান। তাহলে এখানে সপ্তমীর বহুবচন করেছো, এখানে কি করবে? বিদ্যমান পদে কি করবে? সপ্তমীর বহুবচনে করতে হবে। কি বোঝা গেল কি বললাম? প্রকরণগুলির মধ্যে এটা হচ্ছে বিশেষ্য, প্রকরণগুলির মধ্যে এটা হচ্ছে বিশেষ্য, আর এর বিশেষণ হচ্ছে বিদ্যমান এটা। তাহলে যেহেতু বিশেষ্যতে তুমি সপ্তমীর বহুবচন করেছো, তাহলে বিশেষণ এখানেও তোমাকে সপ্তমীর বহুবচন করতে হবে। তাহলে এখানে কি হবে বলো তো? কি হবে বলো? বিদ্যমানেষু প্রকরণেষু। বিদ্যমানেষু প্রকরণেষু, বাহ। তাহলে তত্র বিদ্যমানেষু প্রকরণেষু, সেখানে বিদ্যমান প্রকরণগুলির মধ্যে সংজ্ঞা প্রকরণে, এটা সংজ্ঞা প্রকরণে মানে সংজ্ঞা প্রকরণেতে কোন কারক? সংজ্ঞা প্রকরণেতে কোন কারক? সপ্তমী। হ্যাঁ, কোন কারক? কি কারক? সংজ্ঞা প্রকরণেতে হ্যাঁ, অধিকরণ কারক। অধিকরণ কারকের কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে সংজ্ঞা প্রকরণে কি হবে? সংজ্ঞা প্রকরণে কি হবে? তাহলে সংজ্ঞা প্রকরণে, সংজ্ঞা প্রকরণে সংজ্ঞা প্রকরণে সূত্রটি আছে, সূত্রটি আছে কি হবে? সূত্রটি আছে, হ্যাঁ সূত্রটি আছে কি হবে? সূত্রং বিদ্যমানঃ। সূত্রং বিদ্যতে বা অস্তি, বিদ্যতে অস্তি বা বর্ততে, যা খুশি। তাহলে সূত্রম আর এই আলোচ্যমানটা হচ্ছে সূত্রের বিশেষণ। সূত্রটা হচ্ছে বিশেষ্য আর আলোচ্যমানটা হচ্ছে বিশেষণ। তাহলে এখানে কি হবে? আলোচ্যমান কি হবে?
সেটা অয়ং। আমি বুঝি, দেখো আলোচ্যমানম, আলোচ্যমানা নাকি আলোচ্যমানঃ, কোনটা হবে? সূত্রমটা হচ্ছে বিশেষ্য, আর তার স্যার আলোচ্য মানং হবে। আলোচ্যমানম হবে। কেন হবে বলো তো আলোচ্যমানম? স্যার বিশেষ্যের যে কারক যে বিভক্তি হবে বিশেষণ তো তাই হবে। বিশেষণ তাই হবে। এখানে সূত্র হচ্ছে নপুংসক লিঙ্গ, সূত্র হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, সূত্রটা ক্লিবলিঙ্গ শব্দ, আর তার যে বিশেষণ যে আলোচ্যমান সেটাকেও ক্লিবলিঙ্গ হতে হবে। তাই আলোচ্যমানঃ এটা স্ত্রীলিঙ্গ হবে না, আলোচ্য মানঃ পুংলিঙ্গ হবে না, কিন্তু আলোচ্যমানম এটা হবে। আলোচ্যমানম সূত্রম বিদ্যতে অস্তি বর্ততে। দেখো বোঝা গেল এবারে? দুটো বাক্য বোঝা গেল। পরবর্তী হচ্ছে পরবর্তী 6 প্রকার সূত্রগুলির মধ্যে আলোচ্যমান সূত্রটি একটি সংজ্ঞা সূত্র। বলো সূত্রগুলির মধ্যে কি হবে? সূত্রগুলির মধ্যে সূত্রেষু। আর এই 6 প্রকার, দেখো সূত্র হচ্ছে বিশেষ্য আর 6 প্রকার হচ্ছে বিশেষণ। ষট বিধেষু। ইয়েস, ষট বিধেষু, ষট বিধেষু সূত্রেষু। 6 প্রকার সূত্রের মধ্যে বা সূত্রগুলির মধ্যে সূত্রটি কি হবে? সূত্রটি বললে সূত্রম, আর আলোচ্যমানটা কি হবে? আলোচ্য মানং। আলোচ্যমানম, আলোচ্যমানম সূত্রম। আচ্ছা, আলোচ্যমানম সূত্রম, তাহলে একটি, একটি কি হবে? একা না একহ নাকি একম, কোনটা হবে? একটি মানে সূত্র এটা বিশেষ্য আর একটি এটা বিশেষণ। সূত্রটা বিশেষ্য আর একটি হচ্ছে বিশেষণ, তাহলে কোনটা বসাবো? একা বলবো নাকি একহ বলবো নাকি একম বলবো? একম হবে। একম হবে। তাহলে একম, এই দুটো বাদ গেল, তাহলে একম সংজ্ঞা সূত্রম। ঠিক আছে, সংজ্ঞা সূত্রম। তাহলে 6 প্রকার সূত্রগুলির মধ্যে আলোচ্যমান সূত্রটি একটি সংজ্ঞা সূত্র। আলোচ্যমান সূত্রটি সংজ্ঞা সূত্র 6 প্রকার সূত্রের মধ্যে। পরবর্তী, এটা গেল ভূমিকা। ঠিক আছে, সংজ্ঞা সূত্র। এখানে সেই কারিকাটা দিয়ে দেবে, কারিকাটা মানে যে শ্লোকটা আছে না, কারিকাটা দেবে যে তাই বলা হয়েছে সংজ্ঞা চ পরিভাষা চ বিধির নিয়ম এবচ অতিদেশো ধিকারশ্চ ষডবিধম সূত্রলক্ষণম, ষডবিধম সূত্রলক্ষণম। এটা এখন দিয়ে দেবে। তাই বলা হয়েছে, এটাকে সংস্কৃত কি বলে? তাই বলা হয়েছে সংস্কৃত কি বলে? তথাহি উচ্যতে। এটা করবে, ঠিক আছে, তথাহি উচ্যতে ইতি, মানে ওই কারিকাটা দেবে, এটা পয়েন্ট বাড়লো ইতি। এটা গেল আমাদের ইয়ে, এটা গেল ভূমিকা, ভূমিকা পাঠটা গেল। এরপরে সূত্রের পদচ্ছেদ, সূত্রগত পদচ্ছেদ ইয়ে করবে। সূত্রগত পদচ্ছেদঃ তথা পদানাম বিভক্তি নির্দেশঃ, এটা হচ্ছে হেডিং। সূত্রগত পদচ্ছেদ মানে সূত্রের পদচ্ছেদ কিরকম হবে। আচ্ছা, এই সূত্রে কটা পদ আছে?
এই সূত্রে কটা পদ আছে দেখে বলো, সূত্রে কটা পদ আছে? বলেছিলাম দেখো সূত্রে কটা পদ আছে বল। 4টি। হ্যাঁ বলো। 4টি। 4টি। তাহলে বলতে হবে যে এরকম বলবে যে এই সূত্রেতে 4টি পদ আছে। তাহলে এই সূত্রতে কি হবে? এই সূত্রতে কি হবে? কোন বিভক্তি? মানে এই সূত্রেতে কোন কারক? সূত্রেতে কোন কারক? সূত্রেতে কোন কারক? অধিকরণ করে। হ্যাঁ বলো। অধিকরণ করে। কারক। অধিকরণ কোন বিভক্তি? সপ্তমী। সপ্তমী। তাহলে সূত্র শব্দের অধিকরণে কি হবে? সূত্রে। সূত্রে। আর এইটা কি হবে? সূত্রে মানে সূত্রেতে হচ্ছে সূত্রে, আর এইটা কি হবে? অস্মিন। অস্মিন সূত্রে। যে 4টি পদ, এক বচন দ্বিবচন বহু বচন, 4টি পদ। চদ্বারো পদং। আচ্ছা পদ এক বচন দ্বিবচন বহু বচন কোনটা? মানে এক বচন। 4টি পদ ও 4টি পদ বহু বচন। বহু বচন। আর পদ শব্দ হচ্ছে ফলম শব্দের মতো, পদ শব্দ ফল শব্দের মতো। তাহলে কি হবে? পদ শব্দ ফল শব্দের মতো, তাহলে কি হবে? চদ্বারো পদানি। পদানি। আর চত্বর নয়, চত্বারি। চত্বারি পদানি। মানে কেন চত্বারি? পুংলিঙ্গ হলে চত্বারঃ, স্ত্রীলিঙ্গে চতস্রঃ, আর ক্লীবলিঙ্গে চত্বারি। চত্বারি, চত্বারঃ, চতস্রঃ, চত্বারি পদানি। বোঝা গেল? তাই তাই এটা হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ, এটা ক্লীবলিঙ্গ শব্দ, তাই চত্বারি। চত্বারি পদানি কি হবে? আছে এটা কি হবে? আছে এটা? অস্তি। হ্যাঁ বলো। স্যার বর্ততে হবে। দেখো পদম অস্তি, আর পদানি কি হবে? পদমটা হচ্ছে এক বচন তাই অস্তি, বা সন্ধি করা যাবে? হ্যাঁ সন্ধি করা যাবে? হ্যাঁ, পদানি সন্ধি। সন্তি, একদম পদানি সন্তি। কারণ পদানি বহু বচন, সন্তিটাও বহু বচন। অস্তিতে এক বচন, অস্তি এক বচন, আর পদানি বহু বচন, কি করে হবে? বোঝা গেল? তাহলে পদানি সন্তি। যদি পদম হয় তাহলে অস্তি, আর পদানি সন্তি। পেলে ওটা? হ্যাঁ, পদানি সন্তি পদম অস্তি। তাহলে अस्मिन् সূত্রে চত্বারি পদানি সন্তি। পরবর্তী, তাই সূত্রটির পদচ্ছেদ হলো আদিহি অন্তেন ইতা সহ। তাইটা কি হবে? তাই তাই এর সংস্কৃত কি? তাই তথাহি। না, তাই হচ্ছে তাই হচ্ছে অতঃ। অতঃ অতঃ ঠিক আছে? অতঃ মানে তাই। অতঃ সূত্রের পদচ্ছেদ হলো, সূত্রের পদচ্ছেদ হলো কি হবে? স্যার সূত্রস্য পদচ্ছেদম। সূত্রের কি হবে? সূত্রের সূত্রের কি হবে? সূত্রস্য। সূত্রস্য। সূত্রে সূত্রস্য পদচ্ছেদ হলো, পদচ্ছেদো হি। সূত্রস্য পদচ্ছেদো হি। তাই সূত্রটির পদচ্ছেদ হলো। অতঃ সূত্রস্য পদচ্ছেদো হি লিখে দেবে আদিহি অন্তেন ইতা সহ। আদিহি অন্তেন ইতা সহ, ঠিক আছে? আদিহি অন্তেন ইতা সহ, এটা আদিহি অন্তেন ইতা সহ।
পরবর্তী আদিহি এই পদটি প্রথমা বিভক্তি যুক্ত। অন্তিন এই পদটি তৃতীয়া বিভক্তি যুক্ত। ইতা এই পদটি তৃতীয়া বিভক্তি যুক্ত। সহ এই পদটি অব্যয় পদ। বলে বলে কি হবে? আমি প্রথমটা করছি। আদিহি এই পদটি কি হবে? এই পদটি আদিহি এই পদটি কি হবে? আদিহি ইতি পদম। আদিহি ইতি পদম এই পদটি আদিহি ইতি পদম প্রথমা বিভক্তি যুক্তম বা প্রথমা বিভক্তি বিশিষ্টম। পরেরটা করো। আদিহি ইতি পদম প্রথমা বিভক্তি, পরেরটা কি হবে? পরের বাক্যটা হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। অন্তেন ইতি পদং তৃতীয়া বিভক্তি বিশিষ্টম। তৃতীয়া বিভক্তি বিশিষ্টম। অন্য আরেকজন বলো পরেরটা কি হবে? ইতা ইতি পদম তৃতীয়া বিভক্তি বিশিষ্টম। ইতি পদম তৃতীয়া বিভক্তি বিশিষ্টম। আর সহ এটা সহ ইতি পদম অব্যয় পদম। সহ ইতি পদম অব্যয় পদম। সহ ইতি পদম অব্যয় পদম। সহ এই পদের হচ্ছে অব্যয় পদ। ক্লিয়ার? বাস, এটা হয়ে গেল। দেখো, সূত্রগত পদচ্ছেদ হলো, মানে সূত্রের পদচ্ছেদ কিরকম সেটাও হলো, এবং সেই পদগুলোর যে বিভক্তি নির্দেশ সেটাও হয়ে গেল। বোঝা গেল? সূত্রটার যে বিভক্তি নির্দেশ, প্রত্যেকটা পদের যে বিভক্তি নির্দেশ সেটাও হয়ে গেল। পরবর্তী হচ্ছে সূত্রের সরলার্থ বৃত্তি। সূত্রস্য সরলার্থ বৃত্তি। আলোচ্যমান তাই আলোচ্যমান সূত্রটির সরলার্থ হল অন্তিম ইৎসঙ্গক বর্ণের সঙ্গে আদি বর্ণ এবং তার মধ্য পঠিত বর্ণগুলিরও গ্রহণ হবে। এটা হচ্ছে সরলার্থ। আর বৃত্তি তো বইয়ে লেখা আছে, দেখিয়ে দিচ্ছি বৃত্তি। বলো তাই কি হবে? তাই অতঃ আলোচ্যমানং সূত্রস্য সরলার্থ হি। দাঁড়াও, অতঃ আলোচ্যমানং এটা কি খাবে? ওই মিনি থেকে নিয়ে নাও, এটা নিও না এটা। তাহলে কি বলুন, দেখো যে সরলার্থ হলো, এটা হবে সরলার্থ হি। সরলার্থ হলো সরলার্থ হি। আর সূত্রটির কি হবে? সূত্রস্য।
আচ্ছা, সূত্রস্য এটা হচ্ছে বিশেষ্য, এটা বিশেষ্য, আর এর বিশেষণ হচ্ছে আলোচ্যমান। তাহলে কি হবে এটা বলো তো? সূত্রস্য এটা হচ্ছে বিশেষ্য, আর আলোচ্যমানটা হচ্ছে বিশেষণ। তাহলে কি হবে এখানে বলো? আলোচ্যমানটা কি হবে? সূত্রস্য এটা বিশেষ্য আর আলোচ্যমানটা হচ্ছে বিশেষণ। তাহলে আলোচ্যমানটা কি করবে এখানে? আলোচ্য মানস্য, আলোচ্য মানস্য। আলোচ্য মানস্য। এই তো। তাহলে অতঃ আলোচ্যমানস্য সূত্রস্য সরলার্থ হি, আলোচ্যমান সূত্রটির সরলার্থ হলো অতঃ আলোচ্যমানস্য সূত্রস্য সরলার্থ হি। খাওয়া জানিতে অন্তিম ইৎসঙ্গক বর্ণের সঙ্গে আদি বর্ণ কি হবে? ইৎসঙ্গকেন বর্ণেন সহ আদি বর্ণ। এই জলটা মনে হয় আজই কলটা সারিয়ে খাওয়া যাবে না, ওই যে আমরা ওইখানে মিনি চালাচ্ছি, ওইখান থেকে নিয়ে নিই কোথায় চালাচ্ছি, ওই যে কি বললাম বোঝা গেল? আরে এই যে এই বাড়িতে একটা পাম্প কল আছে আমাদের এই ছাদে। তাহলে অন্তিমেন ইৎসঙ্গকেন বর্ণেন সহ আদি বর্ণ, এবং তথা এবং তথা তথা তৎ মধ্যপঠিত বর্ণগুলির গ্রহণ হবে। তৎ বা তার, তস্য বা তস্য নাকি এখানে তন মধ্যপঠিত বর্ণানাম অপি গ্রহণম ভবতি, এটা হচ্ছে সরলার্থ। তাহলে অন্তিমেন ইৎসঙ্গকেন বর্ণেন সহ আদি বর্ণ তথা তন্মধ্যপঠিত বর্ণানাম অপি গ্রহণম ভবতি, এটা গেল। এরপরে সূত্রের বৃত্তি। তাই সূত্রের বৃত্তিতে বলা হয়েছে, তাই বলতে কি হবে? তাই সংস্কৃত। অতঃ সূত্রের বৃত্তিতে কি হবে? সূত্রের বৃত্তিতে কি হবে? হ্যালো, সূত্রের কি হবে? সূত্রের কি হবে? কেউ রেসপন্স করো। সূত্রস্য। সূত্রস্য। আর বৃত্তিতে কি হবে? বৃত্তিতে, আচ্ছা বৃত্তিতে এখানে কোন কারক বলো তো? বৃত্তিতে অধিকরণ। অধিকরণ। যেমন মতি শব্দ আর বৃত্তি শব্দ দুটি সমান। তাহলে মতি শব্দের সপ্তমীর একবচনে কি হয়? মতৌ। তাহলে বৃত্তি শব্দের সপ্তমী কি হবে? বৃত্তি শব্দের বৃত্ত। বৃত্ত। অতঃ সূত্রস্য বৃত্ত, ঠিক আছে, বলা হয়েছে উচ্যতে। অতঃ সূত্রস্য বৃত্ত উচ্যতে। সূত্রে বৃত্তি কি বলা আছে? যে আদিরন্তেন, না এরকম আছে যে অন্তেন ইতা সহিত আদির মধ্যগানাম স্বস্য চ সংজ্ঞাস্যাৎ ইতি, এরকম আছে সূত্রের বৃত্তিতে এরকম আছে। অন্তেন ইতা সহিত আদিহ মধ্যগানাম স্বস্য চ সংজ্ঞাস্যাৎ। তাহলে এই হলো সূত্রস্য সরলার্থ তথা বৃত্তি। এটা হচ্ছে সূত্রের সরলার্থ এবং বৃত্তি। এবং এটাকে আমি যদি ইয়ে করি, এটাকে আমি যদি উদাহরণ দিই, উদাহরণ এরপরে উদাহরণ দিতে হবে একটা। উদাহরণ প্রদর্শনম, একটা পয়েন্ট করবে উদাহরণ প্রদর্শনম, যে এই সূত্রের দ্বারা অচ, হল, অক, ইক, অন প্রভৃতি প্রত্যাহার গঠিত হয়।
এই সূত্রের দ্বারা অক, তাহলে এই সূত্রের দ্বারা কি হবে? এই সূত্রের দ্বারা কি হবে? সূত্রের দ্বারা কি হবে? সূত্রের দ্বারা সূত্রেণ সূত্রেণ। আর সূত্রের দ্বারা এটা বিশেষ্য, আর এইটা হচ্ছে বিশেষণ। সূত্রের দ্বারা বিশেষ্য, এইটা হচ্ছে বিশেষণ। তাহলে এইটা কি হবে? অস্মিন। না, অস্মিন তো অধিকরণ, এটা তোমার তৃতীয়া আছে। সূত্রেণ তৃতীয়া আছে, সূত্রেণ তৃতীয়া আছে, তাহলে তোমাকে এইটাও তৃতীয়া করতে হবে। তাহলে কি হবে? অনেন, মানে বিশেষ্য যে বিভক্তিতে থাকবে বিশেষণ তোমার সেই বিভক্তি করতে হবে। তাহলে অনেন সূত্রেণ, এই সূত্রের দ্বারা। ঠিক আছে? অচ, হল, অক, অচ, হল, অক, ইক, অন প্রভৃতি প্রত্যয় আসছে, কল ব্যাক করছে। তাহলে কি বললাম? অচ, হল, অক প্রভৃতি অন প্রভৃতয়ঃ প্রত্যাহারাঃ নির্মীয়ন্তে ইতি শিবম। মানে ইতি শিবম মানে এরকম বলা হয়, ইতি শিবম মানে এখানেই শেষ হলো। ইতি সম বা ইতি শিবম এগুলো সমাপ্তি সূচক, সমাপ্ত করা হলো এখানে। দেখো এইভাবে যদি নিজেরা লিখতে পারবে, যা দেখিয়ে দিলাম, নিজেরা লিখতে পারবে যা দেখিয়ে দিলাম। কি হলো? আমি যদি আর একটা সূত্র লিখতে দিই, তোমরা লিখতে পারবে নিজেরা? তোমাদের কাছে তো কটা পদ আছে, কি কি আছে সব তো আছেই, কোন পদের কি বিভক্তি সুবিধা বলা আছে ওখানে, নিজেরা লিখতে পারবে? সূত্রের বৃত্তি নিজেরা কিভাবে লিখবো? সূত্রের বৃত্তি আমি দেখাচ্ছি। সূত্রের বৃত্তি কোনটা? সূত্রের বৃত্তি বইয়ের মধ্যেই দেওয়া আছে। হ্যাঁ, সরলার্থটা আমি দিয়ে দেবো। যদি সরলার্থ নিয়ে সমস্যা ওটা আমি করে দেবো। বাকিটা করতে পারবে? বাকিটা দেখো দেখা যাচ্ছে, একটা বই দেখা যাচ্ছে একটা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো এই যে আদিরান্তনের সহায়তা আছে না, যে যে পড়ালাম, এই যে দেখতে পাচ্ছ সূত্রটা, সূত্রটা দেখতে পাচ্ছ তো, আদিরান্তনের সহায়তা। হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার। এটা হচ্ছে বৃত্তি, যে এইটুকু, এইটুকু হচ্ছে বৃত্তি, এটা বৃত্তি। তারপরে এই যে হলন্ত্যম, এর বৃত্তি হচ্ছে এটা। উপদেশে অচ অনুনাসিক ইত, এর বৃত্তি হচ্ছে এই স্যাত পর্যন্ত বৃত্তি হয়। স্যাত দন্ত সহজ ফল আকার তো স্যাত পর্যন্ত বৃত্তি হয়। ঠিক আছে, স্যাত পর্যন্ত বৃত্তি হয়। দেখো এই যে উদাত্ত, অনুদাত্ত, সরিত, স্যাত, এই স্যাত পর্যন্ত বৃত্তি হয়। এই যেখানে স্যাত আছে, অনুসঙ্গ স্যাত, এটা বৃত্তি। এখানে দেখো তালবাদিসু, এই যে স্যাত, এতটা বৃত্তি। এইটা হচ্ছে প্রত্যেকটা সূত্রের বৃত্তি। দেখো বোঝা গেল কি বললাম? আমি সরলার্থগুলো করে দেব,
কিন্তু তোমাদেরকে বাকিটা নিজেদেরকে চেষ্টা করতে হবে, এবং কিছুই না, একটা দুটো করলেই হয়ে যাবে, একটা দুটো অভ্যাস করলেই হয়ে যাবে, তখন দেখবে নিজেরাই পারছো। কে কে পারবে?